গত পর্ব পর্যন্ত পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ২৬ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে ২৭ পৃষ্ঠা থেকে আলোচনা করব এবং সমাধান দিব। ৫ নাম্বার আমরা সাঁওতালে চলে এসেছি। সাঁওতাল গোত্র নিয়ে আলোচনা করব। এখানে তাদের ছবি দেখতে পাচ্ছি এবং তাদের উৎসবের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেম আগের মতো। ক নম্বরে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবি ১, নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন? নারী এবং পুরুষ, আমরা এটা লিখবো। তাহলে নারীরা শাড়ি এবং পুরুষরা ধুতি গামছা পরেছেন। এখানের মধ্যে পুরুষদের ক্ষেত্রে তুমি চাইলে শার্টও লিখতে পারো, শার্ট ধুতি। এরপরে ২ নম্বরে যেটা আছে কিসের ছবি, তারা কি করছেন, এখানের মধ্যে যেটা হবে এটা হলো সাঁওতালদের উৎসব এবং কি করছেন, নাচ গান ও উৎসব পালন করছেন, এটা তোমরা সেখানে লিখবে। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালদের বসবাস। এই নৃগোষ্ঠী পিতৃতান্ত্রিক, তাহলে এটা কি পিতৃতান্ত্রিক। তাদের প্রধান পেশা হলো কৃষি, কৃষিকাজে তারা খুবই পারদর্শী। এছাড়াও মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরও নানান ধরনের কাজ করে থাকেন। সাঁওতাল নারী পুরুষ সকলেই কর্মঠ এবং মাঠে ময়দানে কাজ করে। সাঁওতালদের প্রধান খাবার হলো ভাত। তাছাড়াও তারা মাছ, মাংস ও সবজি খাবার হিসেবে গ্রহণ করে। তাদের নিজস্ব ভাষার নাম সাঁওতাল ভাষা। তারা প্রকৃতি পূজারী ও বিভিন্ন দেবদেবীর পূজা করে। তাদের ঘরগুলো ছোট এবং মাটির ছন ও খড়ের তৈরি। সাঁওতালরা অতিথি পরায়ণ। তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। মেয়েদের 2 খণ্ড কাপড়ের ওপর অংশকে বলা হয় পাঞ্ছি। তাহলে ওদের কাপড়ের 2 খণ্ড কাপড়ের উপরের অংশকে বলা হয় পাঞ্ছি এবং নিচের অংশকে বলা হয় পারহাট বলা হয় নিচের অংশকে। ছেলেরা আগে ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি গেঞ্জি ও শার্ট পরেন। তাদের প্রধান উৎসব হলো সোহরাই। ফসল তোলার পর পৌষ মাসে এই উৎসব পালন করা হয়। আমাদের সাঁওতাল সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। খতে বলেছে সাঁওতাল ও ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের ছকে লিখি। ভাষা কেমন, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব প্রায় এগুলো কাছাকাছি। তাদের ভাষা সাঁওতাল, ম্রোদের ভাষা ম্রো, পোশাক হলো শাড়ি ধুতি, ভাত মাছ শাক, ওদেরও সেম, কৃষি কাজ করে। উৎসব হলো সাংরাই, বৌদ্ধ উৎসব। সাঁওতালদের উৎসবের নাম কি? সাঁওতালদের উৎসবের নাম হলো সোহরাই। তাদের প্রধান উৎসবের নাম কি? সোহরাইটা লিখবে এবং ম্রোদের ক্ষেত্রে ম্রোদেরটা লিখবে। নিচের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ব্যবহার করে পরের পৃষ্ঠায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। তো এখান থেকে আমরা এই যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এই বক্সের মধ্যে আমাদের লিখতে হবে। গারোর ক্ষেত্রে কোনগুলো, সাঁওতালের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো আগে যদি আমরা গারোটা দেখি, গারোর মধ্যে আমরা যদি কি কি পাবো এখানে, তাহলে আমরা প্রথমে যদি দেখি যেমন আছিক কিন্তু গারোদের ভাষা। তাহলে আমরা এখানে চাইলে একটা লিখতে পারি আছিক, আছিক, এটা গারোদের ভাষা। তো এরপরে এভাবে করে আমরা আস্তে আস্তে সবগুলো এখন একটা একটা পূরণ করবো। এখানে আরো কি আছে, তাহলে এটা আমার শেষ। এরপরে আমরা গারোদের আরেকটা জিনিস পাবো, সেটা হলো সাংসারেক। এটা হলো যে তাদের ধর্মের নাম। তাহলে আমরা যদি এখানের মধ্যে তাদের ধর্মের নামটা লিখি। এরপরে এখানে হলো যে তাদের কাপড় আছে দগবান্দা। তাহলে আমরা যদি এটা লিখি দগ। এরপরে আমরা যাই এখানের মধ্যে, আমরা যদি খাসিতে যাই, খাসির যে বৈশিষ্ট্যগুলো আমরা সেটা দেখব। তোমাদের জন্য দেখো এখানে গারোদের কিছু লিখেছি আমি, এখানের মধ্যে থেকে প্রায় সবগুলোই লিখেছি। আর 3টা আছে, এই 3টা তোমরা একটু নিজেরা খুঁজে বসিয়ে দিবে। আমি তাও তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। এখানের মধ্যে দেখো সবগুলোই লেখা আছে। এখানের মধ্যে থেকে আমি তোমাদেরকে প্রায় সবগুলোই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। যেমন গারোদের আছিক, সাংসারিক, দগবান্দা এগুলা। এরপরে দেখো এখানে কুটনেম, এরপরে হলো যে ফাং, মরং, এগুলো তোমরা নিজেরাও এখান থেকে লিখে নিতে পারবে। এখানে আসলে লিখতে কষ্ট হচ্ছে, তাই তাও আমি এভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর ঘতে আমাদেরকে বলেছে বাংলাদেশের গারো, খাসি, ম্রো, ওরা ও সাঁওতাল নৃগোষ্ঠী সাধারণত যে জেলায় বসবাস করে তার নিচের মানচিত্রে ওই জেলা চিহ্নিত করি। তো এখানের মধ্যে আমরা যদি গারো ওরাওদের গুলো দেখি, আমরা প্রথমে যেটা দেখব যে গারোরা সাধারণত ময়মনসিংহ, এই ময়মনসিংহে, নেত্রকোনায়, শেরপুর এইসব এলাকার মধ্যে, এরপরে এই যে এলাকাগুলো আছে এগুলোর মধ্যে সাধারণত বাস করে। আবার টাঙ্গাইল সহ এখানের মধ্যে কারা, এখানের মধ্যে হলো গারোরা। গারো বাংলাদেশের এই এলাকায় গারোরা থাকে। গারোদের পরে যদি আমরা দেখি, গারোদের পরে আছে খাসিরা। খাসিরা সাধারণত বাংলাদেশের সিলেট জেলার মধ্যে থাকে। এখানে হলো খাসিরা এখানে সিলেট জেলার মধ্যে থাকে।
এরপরে যেটা আমরা দেখব, এরপরে আছে ওরাও। ওরাওরা থাকে রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে। রাজশাহী অঞ্চল, রংপুর অঞ্চল, রংপুর, দিনাজপুর অঞ্চল, এখানের মধ্যে কে থাকে? এখানের মধ্যে থাকে ওরাও। এরপরে যেটা দেখব আমরা, এরপরে হলো যে কে ম্রো। মোরা কোথায় থাকে? বান্দরবন জেলায় থাকে সাধারণত, বান্দরবন, রাঙামাটি, বান্দরবন এইসব এলাকায় এখানে থাকে ম্রোরা। এরপরে যে ধর্ম আছে সেটা হলো সাঁওতাল। সাঁওতালরা থাকে রাজশাহী, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ। রাজশাহী, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, এইসব রংপুর, বগুড়া, রংপুর, বগুড়া, নাটোর, এইসব এলাকার মধ্যে কে থাকে? এইসব এলাকার মধ্যে থাকে সাঁওতাল। তাহলে এভাবে করে তোমরা এগুলো মনে রাখবে। আশা করি তোমরা এখান থেকে পারবে, তাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি।